দেশ জুড়ে হঠাৎ করে হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে। বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। রাজধানীর একটি হাসপাতালে মৃত্যু হয়েছে ১৯ শিশু। বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণ এবং মৃত্যুর হার বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি আরো শঙ্কাজনক হয়ে উঠেছে। স্বাস্থ্য সংশ্লিষ্ট সূত্র জানায়, ইতোমধ্যে দেশের অন্তত 10টি জেলায় হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। চলতি মার্চ মাসে এই রোগ কমপক্ষে 21 শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। চিকিৎসকদের মতে, নিয়মিত টিকাদান কার্যক্রমে ঘাটতি, পর্যাপ্ত শিশুদের বুকের দুধ না পাওয়া, কৃমিনাশক ওষুধ গ্রহণে অবহেলা এবং অপুষ্টি এসব কারণে হামের সংক্রমণ দ্রুত বাড়ছে। হাম বিশ্বের অন্যতম সংক্রামক ভাইরাস জনিত রোগ। আক্রান্ত ব্যক্তির নাক ও গলার মিউকাস মেমব্রেনে এ ভাইরাস অবস্থান করে এবং কাশি, হাঁচি এবং ঘনিষ্ঠ সংস্পর্শের মাধ্যমে সহজেই ছড়িয়ে পড়ে। এমনকি আক্রান্ত ব্যক্তির নিঃশ্বাসের মাধ্যমে বাতাসেও এই ভাইরাস ছড়িয়ে যেতে পারে। বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, বাতাসে ছড়িয়ে পড়া হামের ভাইরাস 2 ঘন্টা পর্যন্ত সক্রিয় থাকতে পারে। ফলে দূষিত পৃষ্ঠ স্পর্শ করার পর চোখ, নাক বা মুখে হাত দিলেও সংক্রমণ ঘটার ঝুঁকি থাকে। হাম ছড়ানোর প্রধান উপায় হলো আক্রান্ত ব্যক্তির সঙ্গে সরাসরি সংস্পর্শ, কাশি বা হাঁচির মাধ্যমে বাতাসে ছড়ানো ভাইরাস এবং দূষিত বস্তু বা পৃষ্ঠ স্পর্শ করে মুখে হাত দেওয়া। উদ্বেগজনক বিষয় হলো, লক্ষণ প্রকাশের আগেই আক্রান্ত ব্যক্তি অন্যদের মধ্যে ভাইরাস ছড়িয়ে দিতে পারে। সাধারণত ফুসকুড়ি ওঠার 4 দিন আগে থেকে 4 দিন পর পর্যন্ত রোগীর সংক্রামক থাকে। একবার শরীরে প্রবেশ করলে ভাইরাসটি দ্রুত গলা, ফুসফুস ও লিম্ফ নোডে বিস্তার লাভ করে। পরে এটি রক্ত প্রবাহের মাধ্যমে শরীরের বিভিন্ন অঙ্গ, এমনকি মস্তিষ্কেও ছড়িয়ে পড়তে পারে। সংক্রমণের 9 থেকে 11 দিনের মধ্যে সাধারণত লক্ষণ প্রকাশ পায়। কোনো পরিবারের একজন সদস্য আক্রান্ত হলে টিকা না নেওয়া প্রায় 90% সদস্যই সংক্রমিত হওয়ার ঝুঁকিতে থাকে। হাম সাধারণত সর্দি, কাশির মতো উপসর্গ দিয়ে শুরু হলেও অল্প সময়ের মধ্যেই তা জটিল আকার ধারণ করতে পারে। সংক্রমণের 10 থেকে 14 দিনের মধ্যে লক্ষণগুলো স্পষ্ট হয়ে ওঠে। তীব্র জ্বর, শুষ্ক কাশি, সর্দি, চোখ লাল হয়ে যাওয়া, পানি পড়া, আলোর প্রতি সংবেদনশীলতা, শরীর ব্যথা ও ক্লান্তি এসব লক্ষণ দেখা দেয়। হামের একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক লক্ষণ হলো কপলিক স্পটস, যা মুখের ভেতরে গালের পাশে ছোট সাদা দাগ হিসেবে দেখা যায়। প্রাথমিক লক্ষণ দেখা দেওয়ার 3 থেকে 4 দিন পর সারা শরীরে লালচে বাদামি ফুসকুড়ি দেখা দেয়। এটি সাধারণত কানের পেছন থেকে শুরু হয়ে ধীরে ধীরে মুখ, ঘাড়, বুক, হাত পা হয়ে সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে এবং 5 থেকে 7 দিন স্থায়ী হয়। হামের সংস্পর্শে আসার পর দ্রুত ব্যবস্থা নিলে সংক্রমণের ঝুঁকি ও তীব্রতা কমানো সম্ভব। সংস্পর্শের 72 ঘন্টার মধ্যে MMR টিকা নেওয়া হলে রোগ প্রতিরোধ বা উপসর্গ হালকা রাখা যায়। এছাড়া 6 দিনের মধ্যে হিউম্যান নরমাল ইমিউনোগ্লোবুলিন প্রয়োগ করালে তাৎক্ষণিক সুরক্ষা পাওয়া যায়। বিশেষ করে 6 মাসের কম বয়সী শিশু, গর্ভবতী নারী এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের জন্য এসব ব্যবস্থা গুরুত্বপূর্ণ। চিকিৎসকদের মতে, হাম শুধু একটি সাধারণ ভাইরাল সংক্রমণ নয়, এটি নিউমোনিয়া, কানের সংক্রমণ এবং মস্তিষ্কের প্রদাহের মতো মারাত্মক জটিলতার কারণ হতে পারে। তাই শিশুদের নির্ধারিত সময় অনুযায়ী টিকা নিশ্চিত করা, পুষ্টিকর খাবার ও বুকের দুধ প্রদান এবং প্রাথমিক লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকদের শরণাপন্ন হওয়া জরুরি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের বিস্তার রোধে সবচেয়ে কার্যকর উপায় হলো টিকাদান কর্মসূচি জোরদার করা এবং আক্রান্তদের দ্রুত শনাক্ত করে আলাদা চিকিৎসার আওতায় আনা।